আমার মেয়েটা যত বড় হচ্ছে ততই যেন একটা দুষ্টু পাখিতে পরিণত হচ্ছে। তবে জানো ওর যে কি ভালো লাগে এইভাবে ঠাকুর ঘরের দরজায় গিয়ে বসতে। তার সাথে মিহি আমার করলা ভাজা খেতেও ভালোবাসে। তাই এক টুকরো বাটারে ভাজা করলা দিয়েছি, সেটাই সে বেশ তৃপ্তি করে খাচ্ছিল। এরপর দেখো কিছুটা সময় ওকে আদর করতে বসেছি। ওহ, তোমাদের তো বলাই হয়নি, আমাদের বিছানার পাতার জন্য না নতুন ম্যাট্রেস তোষক যাই বলো না কেন সেটাই বানানোর কাজ হচ্ছে। সেই জন্য সারা বাড়িতে একদম তুলো ছড়িয়ে রয়েছে। আর দেখো কত তাড়াতাড়ি কাজ কমপ্লিটও হয়ে গেছে। তাই আমিও মিহিকে স্নান করিয়ে নিজের কিছু কাজ করছিলাম। তবে কি আর বলবো, এদিকে মেয়ে আমার কাজে হেল্প তো দূরের কথা, সব জিনিসপত্র ছড়িয়ে ঘরটাকে বেশ সুন্দর করে মেকওভার করে দিচ্ছে। সত্যি রাগ তো হয়, তার সাথে এটাও ভাবি দেখতে দেখতেই পুচকিটা একটা বছরে পা দিয়ে দিবে। এরপর কটা বছর গেলেই তো স্কুলে চলে যাবে, বুঝতে শিখবে। তখন তো আর চাইলেও এই দুষ্টুমিগুলো ফিরে পাবো না। যাকে রান্নাঘরেই নতুন ক্যাপসিকাম জারগুলো নিয়েছি, কেমন হয়েছে জানাবে। তার সাথে আমার একটা হেল্প করো তো, আসলে স্টিল খাটের নিচে কি দিয়ে ঢাকা যায় সেটার একটু আইডিয়া দিতে পারবে? কারণ এই নতুন ম্যাট্রেস পাতার পর না বিছানায় ঠিকঠাক চাদর সম্পূর্ণ হচ্ছে না। তো দেখো একদিকে গোছাই, একদিকে মিহি এলোমেলো করে, তাই মাঝে মাঝে গোছাতে ইচ্ছেই করে না, তবু আর কি না করলেও হয় না। জানো তো এই শেষের দিকে এসে কালকে একটা এঁচড় আনা হয়েছে, তাই সন্ধে পুরোপুরি হওয়ার আগে আমি রান্নাটা কমপ্লিট করে মিহির বাবাকে খেতে দিয়ে এখন বিছানায় এসে আমার এই বুলবুলিটা গান শোনাচ্ছিল করে, সেটাই মন দিয়ে শুনছিলাম।